আসসালামু আলাইকুম। ইরানের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব, পাকিস্তান, কাতার, তুরস্ক ও ওমান। ইরানে হামলায় সৌদি আরব তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে দেবে না যুক্তরাষ্ট্রকে, সুর নরম ট্রাম্পের। ভেনিজুয়েলার জ্বালানি তেল বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের। পাকিস্তান তাদের নিজস্ব তৈরি শক্তিশালী বোমার পরীক্ষা চালিয়েছে JF-17 ফাইটার জেট থেকে। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা বন্ধে ইরানের পাশে শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়েছে সৌদি আরব, কাতার, পাকিস্তান, তুরস্ক ও ওমান সহ আরও কয়েকটি দেশ। সৌদি আরব তেহরান ও যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইরানে হামলার ক্ষেত্রে তারা তাদের ঘাঁটি ও আকাশ সীমা ব্যবহার করতে দেবে না যুক্তরাষ্ট্রকে। পাকিস্তান সহ উপসাগরীয় দেশগুলো ইরানের সরকার পরিবর্তনের ঘোর বিরোধী, কারণ তারা মনে করে ইরানের সরকার পরিবর্তন হলে ইরান আরেকটি ইরাক, লিবিয়া, সিরিয়া বা আফগানিস্তানে পরিণত হবে, ফলে লণ্ডভণ্ড হয়ে যাবে গোটা মধ্যপ্রাচ্য। ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী থেকে আরব দেশগুলোর জ্বালানি তেল রপ্তানি বন্ধ হয়ে যাবে। এর ফলে সৌদি আরব সহ গোটা মধ্যপ্রাচ্যে চরম বিপর্যয় নেমে আসবে। ভণ্ডুল হয়ে যাবে সৌদি আরব সহ অনেক আরব দেশের $ট্রিলিয়ন ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা। সৌদি আরব সহ আরব দেশগুলো বর্তমানে মধ্যপ্রাচ্যে আর কোনো যুদ্ধ চায় না। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত খবরে বলা হয়েছে, সৌদি আরব, ওমান, কাতার ট্রাম্প প্রশাসনের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে ইরানে সামরিক হামলা না চালানোর জন্য। এই লক্ষ্যে তিনটি দেশ একসাথে লবিং পরিচালনা করছে ট্রাম্প প্রশাসনের সাথে। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, এসব আরব দেশ ইরানের অস্থিতিশীলতার বিষয়ে প্রকাশ্যে কোনো কিছু না বললেও গোপনে তদবির চালিয়ে যাচ্ছে ইরানকে হামলা থেকে রক্ষায়। সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশ মনে করছে, ইরানের সরকার পরিবর্তন ঘটলে মধ্যপ্রাচ্যে তেলের ব্যবসা বড় মাত্রায় ক্ষতিগ্রস্ত হতে পারে। বন্ধ হয়ে যেতে পারে ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী। বিশ্বের 20% জ্বালানি তেল বিশ্ববাজারে যায় হরমুজ প্রণালী হয়ে। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন সহ বিভিন্ন দেশ তাদের জ্বালানি তেল রপ্তানির জন্য হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। আর হরমুজ প্রণালী মূলত নিয়ন্ত্রণ করে ইরান। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, সৌদি আরব তেহরানকে জানিয়েছে ইরানে হামলার ক্ষেত্রে সৌদি আরব তাদের ভূমি ও আকাশসীমা ব্যবহার করতে দেবে না যুক্তরাষ্ট্রকে। ইরানের সম্ভাব্য হামলার ক্ষেত্রে সৌদি আরব নিজেকে দূরে রাখবে এ যুদ্ধে জড়ানো থেকে। ইরানের সম্ভাব্য হামলা বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে ওয়াল স্ট্রিট জার্নালকে বলা হয়েছে, প্রেসিডেন্ট বিভিন্ন পক্ষের কথা শুনছেন, তবে শেষ সিদ্ধান্ত নেবেন তিনি, যেটা ভালো মনে করেন তার উপর ভিত্তি করে। সৌদি আরব বর্তমানে ভিশন 2030 বাস্তবায়ন করছে। অর্থনৈতিক উন্নয়ন ভিত্তিক এ ভিশন বাস্তবায়নে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা দরকার দেশটির। সে কারণে সৌদি আরব চায় ইরানের সরকার পরিবর্তনের পরিবর্তে অভ্যন্তরীণ সংস্কার হোক। ইরানের সম্ভাব্য হামলা প্রতিরোধের জন্য আঙ্কারা যোগাযোগ রক্ষা করে চলছে যুক্তরাষ্ট্র ও তেহরান উভয় পক্ষের সাথে। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিপক্ষে অবস্থান নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, গত বছর পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মনির যখন হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেন, তখনও ইরানের সরকার পতনের এজেন্ডা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টেবিলে। তখন ইরানের সরকার পরিবর্তনের সামনে ছিল ইসরায়েল, পেছনে ছিল যুক্তরাষ্ট্র। ফিল্ড মার্শাল জেনারেল আসিম মনির তখন ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন ইরানের সরকার পরিবর্তনের উদ্যোগ বন্ধ করার। সেবার ইরান এভাবে রক্ষা পেয়েছে। তবে ইরানের সরকার পরিবর্তনের ক্ষেত্রে এখনও একইভাবে পাকিস্তান যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে। এর কারণ হিসেবে এক্সপ্রেস ট্রিবিউন লিখেছে, ইরানের সরকারের পরিবর্তনের প্রভাব বহন করা সম্ভব নয় পাকিস্তানের পক্ষে। ইরানের সাথে রয়েছে পাকিস্তানের 900 কিলোমিটার দীর্ঘ সীমান্ত। ইরানে অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে ইরানের শরণার্থীদের ঢল নামবে পাকিস্তানে। 2021 সালের পর থেকে আফগানিস্তানের 6 লাখ শরণার্থী আশ্রয় নেয় পাকিস্তানে এবং এখনও 2 লাখ আফগান নাগরিক পাকিস্তানে রয়েছে শরণার্থী হিসেবে। তাছাড়া ইরানের সরকার পরিবর্তন এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসবাদ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। জোরদার হতে পারে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। ইরান সীমান্ত নিরাপদ ঘাঁটিতে পরিণত হতে পারে বেলুচিস্তানের সশস্ত্র স্বাধীনতাপন্থীদের। বাড়বে অস্ত্রসহ নিষিদ্ধ পণ্যের চোরাচালান। পাকিস্তানের বিশ্লেষকদের মতে, ইরান ইসরায়েল যুদ্ধে পাকিস্তান প্রকাশ্যে ইরানের পক্ষে অবস্থান নিয়েছিল। এখনও ইরানের সরকার পরিবর্তনের বিরুদ্ধে অবস্থান নিতে হবে পাকিস্তানকে। এটা
অপরিহার্য হয়ে পড়েছে পাকিস্তানের স্বার্থের কারণে। সর্বশেষ জুন মাসের ইরান ইসরায়েল যুদ্ধে বর্তমানে বিধ্বস্ত ইরান। এ অবস্থায় ইরানে আবার সামরিক হামলা এবং সরকার পরিবর্তনের ঘটনা ঘটলে ইরান পরিণত হতে পারে আরেকটি লিবিয়া বা সিরিয়ায়। এর ব্যাপক নেতিবাচক প্রভাব ছড়িয়ে পড়বে গোটা মধ্যপ্রাচ্যে। ইতোমধ্যে পাকিস্তান প্রধানমন্ত্রী কাতারের আমিরের সাথে বুধবার টেলিফোন আলাপ করেছেন ইরানের বিষয়ে। কাতারের সাথে রয়েছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ যোগাযোগ। কাতারও চেষ্টা করছে ইরানে হস্তক্ষেপ থেকে যুক্তরাষ্ট্রকে বিরত রাখার জন্য, কারণ যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে ইরান হামলা করবে কাতারে যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে। এদিকে সর্বশেষ প্রকাশিত খবর অনুসারে ইরান বিক্ষোভে নেতৃত্বদানকারী কয়েকজনের মৃত্যুদণ্ড স্থগিত করায় সুর নরম করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৃহস্পতিবার বলেছেন, বিক্ষোভের কারণে কারোর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। ভেনিজুয়েলার জ্বালানি তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সিএনএন-এর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো $500 মিলিয়ন অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করেছে। এর আগে ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার খনিজ তেলকে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন সম্পদ হিসেবে ঘোষণা করেন। একই সাথে ট্রাম্প নিজেকে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণাও করেন। ট্রাম্প বলেছেন, ভেনিজুয়েলার জ্বালানি তেল উত্তোলন ও জ্বালানি খাতের অবকাঠামো উন্নয়নে $100 বিলিয়ন বিনিয়োগ করা হবে। ট্রাম্প বলেছেন, ভেনিজুয়েলার তেলের অর্থ আমেরিকা ও ভেনিজুয়েলা এই দুই দেশের মানুষের কল্যাণে ব্যয় করা হবে। তবে এক্সন মোবিল সহ বিভিন্ন তেল কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ভেনিজুয়েলার জ্বালানি খাতে বিনিয়োগ আর লাভজনক নয়, কারণ ইতোপূর্বে তারা বিপুল বিনিয়োগ করেছিল এবং 2007 সালে তাদেরকে ভেনিজুয়েলা থেকে বের করে দেয়ায় তাদের নির্মিত সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। পাকিস্তান তাদের JF-17 ফাইটার জেটের সাহায্যে নিজস্ব তৈরি একটি শক্তিশালী বোমার সফল পরীক্ষা চালিয়েছে। এটি একটি অ্যাডভান্সড গ্লাইড প্রিসিশন গাইডেড বোমা। বোমাটির আওতা 50 থেকে 60 কিলোমিটার। ভূমিতে 20 মিটার ব্যাসার্ধের মধ্যে JF-17 ফাইটার জেট 50 কিলোমিটার দূর থেকে সফলভাবে বোমাটি আঘাত করেছে। এ দূরত্বে থাকা অবস্থায় শত্রু বিমানের নজরদারি এড়িয়ে সফলভাবে গ্রাউন্ড অ্যাটাক করা সম্ভব অ্যাডভান্সড গাইড প্রিসিশন গাইডেড বোমার সাহায্যে। বোমাটির সফল পরীক্ষা পাকিস্তানের JF-17 থান্ডার ফাইটার জেটের জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি। বাংলাদেশ বর্তমানে আলোচনা চালিয়ে যাচ্ছে পাকিস্তানের কাছ থেকে JF-17 ফাইটার জেট কেনার। অপরদিকে চীন সম্প্রতি তাদের J-10C ফাইটার জেটের সাহায্যে সফল পরীক্ষা চালিয়েছে হাইপারসনিক মিসাইলের। এ বিমানটিও বাংলাদেশ চীন থেকে সংগ্রহের জন্য চুক্তির খসড়া তৈরি করেছে। চীন ও পাকিস্তান থেকে এই দুই বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হলে দ্রুত বদলে যাবে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যের চিত্র। ভারতের বিরুদ্ধে মে মাসের যুদ্ধের পর পাকিস্তানের JF-17 এবং চীনের J-10C উভয় বিমান 4.5 জেনারেশন অ্যাডভান্সড মাল্টিরোল ফাইটার জেট হিসেবে স্বীকৃতি পেয়েছে সমরাঙ্গনে। বর্তমানে বিশ্বে পরিচিত ইউরোফাইটার টাইফুন, যুক্তরাষ্ট্রের F-16 ফাইটার জেট ও স্পেনের গ্রিপেন ও ফ্রান্সের ড্যাসল্ট রেফালের মতোই সমান শক্তিশালী চীন ও পাকিস্তানের এসব যুদ্ধ বিমান, কিন্তু দাম তাদের তুলনায় অর্ধেকেরও কম। বরং মে মাসের যুদ্ধে ফ্রান্সের রেফালে ভূপাতিত করার মাধ্যমে প্রমাণিত হয়েছে চীনা J-10C বরং অধিকতর কার্যকারী ও শক্তিশালী রেফালের তুলনায়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।